হ্যালো, আবারও চলে আসলাম একটা নিউ ভিডিও নিয়ে। আর এটা হলো গেট রেডি উইথ মি। আজকে প্রথমবার গেট রেডি শেয়ার করছি তোমাদের সাথে গাইস। তো ফাইনালি একটা জিন্স পরে নিয়েছি দেখো, বাট এটার সাথে কি টপ পরবো ভাবছিলাম, বাট টপ আর সিলেক্ট হলো না। সেদিন যে মিশোর থেকে 2টা কুর্তি নিয়েছিলাম সেটার মধ্যে একটা কুর্তি সিলেক্ট করেছি, এই মেরুন কালারটা। সত্যি কালারটা আমার খুব ভালো লেগেছিল। আর দেখো পরার পরেও কিন্তু খুবই সুন্দরই লাগছে, আমার ড্রেসটা খুব ভালো লেগেছিলো, তাই এটাই পরে নিয়েছি। আর কুর্তিটা এতটা কমফোর্টেবল, এতটা মানে ভালো কি বলবো, পুরো ফুল স্লিভ, তারপরেও যে একটুকু গরম ভাবই হয়নি, খুব ভালো, একদম পিওর কটনও ছিল। তো সেটা পরে নিলাম। তারপরে এখন যাব নিজের ফেসটাকে একটু চেঞ্জ করতে, কারণ গাইস এই কালো চেহারাটা নিয়ে এত সুন্দর ড্রেস পরে তো মানাবে না। তাই তাই একটু নিজেকে আটা ময়দা লাগিয়ে একটু চকচকা করে নেব। তো চলো দেখতে থাকো। তো ফার্স্ট আমি টোনার মেখে নিয়েছি, আর টোনারটা স্প্রে করার পরে না সহজে মানে টান ছিল না, তাই একটু হাত দিয়ে ডেপ 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 করছি, হাত দিয়ে ইয়ে করছি। বাট ফাইনালি মানে অনেকটা লেটেই টোনারটা শুকিয়েছে, একটু বেশি পড়ে গেছিলো তাই। তারপরে একটু করে ফাউন্ডেশন, তার সাথে একটু অয়েলি ক্রিম অ্যাড করে নেব, যেহেতু একটু জায়গায় ঘুরতে যাব, তো এমনি নর্মাল গেলেও হবে না, তাই একটু তো মেকআপ করতে লাগে, তাই না? তো একটু মেকআপ করেই যাব। তো এই যে একটু অয়েলি ক্রিমের সাথে ফাউন্ডেশনটা নিয়ে গালে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। এখন এটা লাগানোর পর দেখবে গাইস চকচক হয়ে যাব। এই চকচক করার জন্য কিন্তু মেডিসিন আমি লাগিয়ে দিয়েছি আমার ফেসে, বুঝলে? তো চলো দেখতে থাকো চকটক ফেসটা। এখনই হয়ে যাবে, এই আটা ময়দা লাগিয়ে এখন চকচক করে নিচ্ছি নিজেকে নিজে। আর কোনোখানে গেলে না আমার ড্রেস সিলেক্ট করতে করতে 12টা বেজে যায়। মানে আমি কখনো আগে থেকে ড্রেস সিলেক্ট করেই রাখি না, কোনখানে যাব তারপরে ভাববো যে কি পরবো না পরবো, ওইটাই আধা 1 ঘন্টা সময় আমার ওইটাতেই চলে যায়। তো এই দেখো বললাম না, আটা ময়দা লাগিয়ে চকচক করে নিয়েছি, দেখেছো তো চকচক হয়ে গেছে। তারপর কি পরবো বলো তো গাইস, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ছাড়া আমি চলতেই পারি না সেটা হলো আইলাইনার। আমার সবচেয়ে মানে মেকআপের মধ্যে এটা সবচেয়ে প্রিয় যে আইলাইনার। উইদাউট আইলাইনার আমি চলতে পারি না। সত্যি আইলাইনারটা লাগানোর পরে দেখবে চোখের লুকটা একটু চেঞ্জ হয়ে যায়, আর আমার ভীষণ ভালো লাগে আইলাইনার। তো তো আইলাইনারটা পরে নিলাম। তারপর পরবো এটার সাথে ইয়াররিং একদমই ছোটোই পরেছি, কারণ এটা একদম মানে লাইট ওয়েট ড্রেস, একটা কুর্তিটার সাথে ঝুমকা টুমকা সব ভালো লাগে না, তাই একটা ছোট্ট পুচকি শীতলা পুজোর থেকে আমি ইয়াররিংটা পরে কিনেছিলাম, সেদিন বলেছিলাম হয়তো একটা ভিডিওতে। ওই ইয়াররিংটা আবার এই ড্রেসটার লগেও পরেছি, দেখো। তো এখন কি বাকি আছে বলো তো? লিপস্টিক। মানে মেকআপ করবো না বলে এত কিছু করে নিচ্ছি, এখানে লাইট কোথায় হয়ে গেলে বলো? কোনো লাইট মেকআপ হলোই না, অনেক কিছুই তো করে নিলাম। লাইট মেকআপ করে যে কিছুই পরে না। আমি তো লিপস্টিক, আইলাইনার, ফাউন্ডেশন, কানের সব পরে নিচ্ছি। তো এই দেখো একটা মেরুন কালার লিপস্টিককে ফার্স্টে লাইন করে তারপরে এটা লাইট পিঙ্ক কালার লিপস্টিক পরেছি। তো এখনও কিন্তু ফাইনালি হয়নি, বুঝলে? আরও বাকি আছে, এখনও বাকি আছে। বলো তো কি এটার মেকআপের ফুল লুক ক্রিয়েট হয়ে যাবে এই বিন্দিটা পরলে। তো কমপ্লিট আমার মেকআপ। তো কেমন লাগছে এখন আর বলো না, আবারও বাকি আছে, ওয়েট করো। এই দেখো চুলটা দেখেছো না, এটা কিন্তু হয়নি। মানে চুল নিয়ে আমার সমস্যা, একে তো চুল কম, তারপর এটাকে কিভাবে করব না করবো এটা নিয়ে সমস্যা। আবারও চুলটা খুলে নিলাম, খুলে আবারও বাঁধলাম। বললাম না এখনও ফাইনাল লুক হয়নি, ওয়েট করো, একটু দেখতে থাকো, তারপরে দেখবে। তো এই জাস্ট কমপ্লিট হলো আমার লুক। তো কেমন লাগছে এখন বলবে পুরো ড্রেস আপটা দেখে। এই দেখো আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে গাইস আজকের ভিডিওটা একটু জানিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।